আজ রাত 10টা থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত ইএম বাইপাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং যে কারণে যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। আমরা রয়েছি পাটুলি ঘোষপাড়ায় ঠিক এভাবেই কেএমডি এর পক্ষ থেকে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। যেই ফুট ওভার ব্রিজটা ঘোষপাড়ার 101 নম্বর ওয়ার্ড থেকে একেবারে 110 নম্বর ওয়ার্ডের দিকে অর্থাৎ কিনা ইএম বাইপাসের ওপর এই ফুট ওভার ব্রিজকে ইনস্টলেশনের কাজ হবে রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত। সেই কারণে সেই ইনস্টলেশনের কাজ যাতে স্বাভাবিকভাবে হয় এবং সুন্দরভাবে করতে পারে কেএমডিএ কর্তৃপক্ষ, সেই কারণে কিন্তু রীতিমতো কেএমডি এর তরফ থেকে যেমন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। আজ রাত 10টা থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত ইএম বাইপাসে পাটুলির কাছে বন্ধ থাকবে রাস্তা। পাটুলির ঘোষপাড়া একটি ফুটব্রিজ বসাবে কেএমডিএ, আর সেই কারণেই বন্ধ থাকবে রাস্তায় যান চলাচল। এই ফুটব্রিজটি 101 এবং 110 নম্বর ওয়ার্ডের মাঝে সংযোগকারী সেতুর কাজ করবে। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, আর তারই প্রস্তুতি আজ থেকে শুরু হলো। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়, আর এরপর গঙ্গা জল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজোও করা হবে। 24শে ডিসেম্বর মূল অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে প্রাথমিক পদক্ষেপ, সেই পদক্ষেপ হচ্ছে গঙ্গা বক্ষ থেকে যে মাটি নেওয়া। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আছে, সেই মাঙ্গলিক অনুষ্ঠানের প্রাথমিক পদক্ষেপ। এবং এইখানে আমরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি আজকে এই যে হলো গঙ্গা বক্ষ থেকে মাটি নেওয়া, কি কি হবে আজকে এবং কেন হচ্ছে? আজকে সনাতন ধর্ম পরম্পরায় আজকে আমরা গঙ্গা মায়ের জল নিয়ে কুরুক্ষেত্র থেকে আমরা মৃত্তিকা নিয়ে এসেছি, আর জগন্নাথ ধামের ধ্বজ দিয়ে ওখানে ভূমি পূজন হবে। ভূমি পূজন হয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু হবে। এবং তার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে শুভারম্ভ সেইটা আজকে থেকে হয়ে গেল। এবং গঙ্গাবক্ষের মাটি শুধু নয়, কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথ ধামের যে পতাকা, সেই পতাকা নিয়ে যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে সেইখানে যাওয়া হবে এবং সেখানে গিয়ে একে একে বিভিন্ন মাঙ্গলিক যে পদক্ষেপ আছে, রীতি আছে, সেগুলো করা হবে। যার মধ্যে রয়েছে ধ্বজা উত্তোলন, খুঁটি পুজো এবং ভূমি পুজো। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। কুরুক্ষেত্র থেকে মাটি আনা হয়েছে এবং সেটা গঙ্গার ঘাটে মেশানো হয়, আর তারপর গঙ্গা জল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলনের পর ব্রিগেডে ভূমি পুজো করা হয়। 24শে ডিসেম্বর মূল অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারই প্রস্তুতি হলো আজ। আর এ নিয়ে বিজেপি, কংগ্রেস, তৃণমূলের কি প্রতিক্রিয়া, পরপর দেখুন। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডীপাঠ শুরু করে দিয়েছে। যদি জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না। আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে।